আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখাবো যে কিভাবে $3 যে ফ্রি প্রোমো কোডটা নিতে হয় অ্যান্ড আমরা যে এখানে $3 সবাই ফ্রিতে পাবো এটা আমি আজকে দেখাবো। তো আপনারা সবাই আমাকে একটা রিকোয়েস্ট করছিলেন ভাইয়া একটা ভিডিও করে দেন। ঠিক আছে? আমি সবার উদ্দেশ্যে একটা ভিডিও করব অ্যান্ড ভিডিওটা করে আপনাদেরকে দিয়ে দিতেছি। ঠিক আছে? এখনই আমি ভিডিওটা করতেছি। ওয়েট করুন সবাই। তো তার আগে আমি এখানে ব্রাশ আইকনটা নিয়ে নেই। ওকে। তো আমরা প্রথমে এখানে আসবো। তো সরি আমি একটু প্রথম থেকে দেখাই দিলে হয়তোবা আপনাদের জন্য বেটার হবে। ওকে, আমি এই মার্কেটে চলে গেলাম। সবাই ক্রোম ব্রাউজারে অ্যাকাউন্টটা লগইন করে নেবেন ক্রোম ব্রাউজারে। তারপরে এই যে মার্কেটে যখন আসবেন তারপরে এখানে ক্লিক করে দিবেন যে এই যে আমি ব্রাশ আইকন দিয়ে দেখাচ্ছি। এই যে নিচে দেখেন এইখানে সাপোর্ট অপশন, এই সাপোর্ট অপশনে ক্লিক করে দিবেন। তারপরে ক্লিক করে দিবেন এই জায়গায় কন্ট্যাক্ট সাপোর্টে ক্লিক করে দেওয়ার পর পরের একটা পেজ আসবে। তো পরের যে পেজটা আসবে তবে সবারই এরকম আসবে না, হয়তো আমি একটু আগেই রিপ্লাই করে রাখছি। ঠিক আছে, মানে মেসেজ দিয়ে রাখছি, তারা SMS রিপ্লাই করছে। তো এরকম আপনাদের আসবে না, আপনাদের আসবে হয় এই জায়গায় একটা ক্রিয়েট রিকোয়েস্ট লেখা থাকবে, আর না হয় আপনারা কাজ করবেন এই যে অপশনটা আছে, এই যে অপশনটা মাই রিকোয়েস্ট, এই যে মাই রিকোয়েস্টে ক্লিক করে দেবেন। তো মাই রিকোয়েস্টে যখন ক্লিক করে দেবেন তখন পেয়ে যাবেন এই যে দেখেন ক্রিয়েট রিকোয়েস্ট নামে একটা অপশন। তারপরে এই ক্রিয়েট রিকোয়েস্টটাকে ক্লিক করে দেবেন। তো তারপরে দেখবেন যে আপনাদের নিচে এরকম শো করবে, এই যে দেখেন কন্ট্রাক্ট কাস্টমার সাপোর্ট। ঠিক আছে, এই জায়গায় ক্লিক করে দেবেন। তো আমি এই জায়গায় ক্লিক করে দিলাম। তো আমি এই জায়গায় ক্লিক করার পরে কারণ আমি একবার রিপ্লাই করছি তাই আসতেছে না। তো আপনাদের আসবে নিচে দেখবেন যে আদার্স ইস্যু নামে একটা অপশন আসবে। ওখানে ক্লিক করার পর নিচে একটু এভাবে স্ক্রল ডাউন করে দেখবেন আদার্স ইস্যু। তো ওই আদার্স ইস্যুতে ক্লিক করে তারপরে আপনাদের এরকম একটা বক্স আসবে। তো আমি দেখাই দিতেছি। ওকে, তো তারপরে আপনাদের এইরকম বক্স আসবে। ঠিক আছে, এরকম বক্স আসবে। তো এইখানে কি লিখবেন, এই বক্সে কি লিখবেন, বক্সে লিখবেন, আমি এইখানে একটু দেখাই দিতেছি। ঠিক আছে, তো এই জায়গায় যখন আসবেন তবে এই বক্সে লিখবেন, এই যে আমি আন্ডারলাইন করে দিলাম লেখাটা নেট রিস্ক ফ্রি কোড, এইটুকু আপনারা এই বক্সের মধ্যে লিখে দিবেন। ঠিক আছে, এই বক্সের মধ্যে লিখে দিবেন। তারপরে আপনারা এই যে কনফার্ম অ্যান্ড সেন্ড রিকোয়েস্ট আছে, কনফার্ম অ্যান্ড সেন্ড রিকোয়েস্টে ক্লিক করে দেবেন। তো তারপরে আপনাদের একটা রিভিউ তাদের কাছে চলে যাবে অ্যান্ড চলে যাওয়ার পর আপনারা এরকম একটা, ঠিক আছে, যেটা আমি পেয়েছি দেখেন এরকম একটা মেসেজ পাবেন। তো এখানে কিছু করা লাগবে না। তো এখানে এসে আপনারা একটা জাস্ট লিঙ্ক কপি করবেন। এই যে দেখেন রিভিউ নামে একটা লিঙ্ক আছে, দেখেন ওপরেরটা www.review.io এরকম যে রিভিউ একটা লিঙ্ক আছে। এখানে কিন্তু লিঙ্ক থাকবে 3টা। ঠিক আছে, 3টা মতো। তো ওগুলা না, সবথেকে রিভিউ যে লিঙ্কটা ওইটা ক্লিক করবেন। আমি হয়তো বারবার বলতেছি সবার বোঝার উদ্দেশ্যে আর কি। রিভিউ লিঙ্কটা ক্লিক করে নেবেন। তো আমি এই রিভিউ লিঙ্কটা ক্লিক করে নেই, মানে কপি করে নেই আগে। ওকে, আমার কপি হচ্ছে না কেন। ওকে আমি কপি করে নিলাম। আমি কপি করে নিলাম এই লিঙ্কটা। এখন এই লিঙ্কটা কপি করে নিচ্ছি। এখন কি করব, এই পেজটা এই অবস্থায় থাকবে। তো আপনারা এই যে ক্রোম ব্রাউজারে এইখানে এসে দেখবেন একটা নিউ ট্যাব ওপেন করে নেবেন। ঠিক আছে, একটা নিউ ট্যাব ওপেন করে নেবেন, বা আপনারা এই 3 ডটে ক্লিক করে এই যে নিউ ট্যাবে ক্লিক করলে একটা নিউ ট্যাব ওপেন হয়ে যাবে। ওকে, নিউ ট্যাব ওপেন হয়ে গেছে। তো এই জায়গায় এসে আপনারা এটা পেস্ট করে দিবেন। তো আমি এটা পেস্ট করে দিতেছি। ওকে, পেস্ট করে দেওয়ার পর এখানে ক্লিক করে দিলাম। ওকে, এইখানে যখন ক্লিক করে দেবেন তখন এই যে একটা ওয়ার্নিং তারা দিয়ে দেয়, এই ওয়ার্নিংটা আপনারা এই যে এখানে ক্রস করে কেটে দিবেন। তো এখানে আমি ক্রস করে কেটে দিলাম। তো কেটে দেওয়ার পর আপনাদের এরকম 5 স্টার একটা অপশন আসবে। তো এই 5 স্টারে আপনারা ক্লিক করে দিবেন। ঠিক আছে, 5টা রিভিউ দিয়ে দিবেন। তারপরে এরকম একটা আপনাদের বক্স আসবে যেটাতে আপনারা কোয়াটেক্স সম্পর্কে একটু ভালোভাবে রিভিউ করবেন এন্ড কমেন্ট করবেন। ঠিক আছে, তো কি কমেন্ট করবেন অবশ্যই আমি হয়তো গ্রুপে দিয়ে দিছি। ঠিক আছে, তো আমি ওই গ্রুপ থেকে কপি করে এনে এখানে বসাই দিতেছি। তো আপনারা জাস্ট হোল্ড করুন, জাস্ট ওয়েট অ্যান্ড সি। ওকে, আমি কমেন্টের জন্য অবশ্যই ওয়েট করুন। এই যে আমি কিন্তু এই যে এটা আন্ডারলাইন করে দেখে দিতেছি, এই যে কোয়াটেক্সের যে একটা কমেন্ট এটা আমি বসাই দিতেছি, এটা আমি কপি করে নিই। ঠিক আছে, এই গ্রুপ থেকে কপি করে নিলাম, নিয়ে তারপরে এই জায়গায় চলে আসলাম। তো এই জায়গায় এসে পেস্ট করে দেবো। আমি এটা পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করে দিলাম। তবে হ্যাঁ, আমি সবার উদ্দেশ্যে আরেকটা বলি, কোয়াটেক্সে যেহেতু রোবোটিক সিস্টেমে চলে তারা, তো ওরা সহজেই বুঝতে পারে যে কমেন্টগুলো ডাবল হয়ে যায় ওইগুলা
তারা আর কি অ্যাকসেপ্ট করে না। তো তাই সেজন্য আপনারা অবশ্যই এই যে লেখাটা বা আপনারা নিজের মতো লিখতে পারেন, বা এই লেখাটা যারা বোঝেন না তারা দিতে পারেন। সো এখান থেকে আমি কিছু লাইন এখান থেকে আমি ডিলিট করে দিতেছি, কারণ আমি একটু শর্টভাবে দেবো, যেহেতু কর্টেক্স বুঝতে পারবে যে সবাই কপি করছে। তো সেজন্য আমি কিছু লাইন এখান থেকে ডিলিট করে দেব, ঠিক আছে। তো আপনারা চাইলে এই লাইনের সাথে আরও কিছু অ্যাড করতে পারেন, কোনো প্যারা নাই, কোনো ব্যাপার না। তো এখানে আমি এখন আমার ইউজার নেমটা দিয়ে দেবো। কোন ইউজার নেমটা দিয়ে দেবেন? যেটা আপনার আইডিতে বা কর্টেক্স অ্যাকাউন্ট খুলছেন ভোটার আইডি কার্ড দিয়ে, সেই ভোটার আইডি কার্ডের ইউজার নেমটা বা নামটা আপনি দিয়ে দিবেন। ফুল নাম দিলেও সমস্যা নেই বা শর্ট নাম দিলেও সমস্যা নেই, তবে চেষ্টা করবেন যেন ফুল নামটা দেওয়ারই, কারণ একটা নামের প্রথম এবং শেষ। তো ঠিক আছে, আমি এখানে এমডি, আমি যে নামে খুলছি এটা দিয়ে দিতেছি এমডি শাহরিয়ার। ওকে ওকে, আমি এর নামটা দিয়ে দিলাম, তবে এখানে একটু সমস্যা, আমি ডটটা দেব না, আমি স্পেস দিয়ে দিলাম। ওকে, তারপরে যে হ্যাঁ নামটা যখন সরি ওকে হ্যাঁ, তার নামটা যখন দেওয়া হলো, তারপরে যে এই যে বক্সটা আছে ইমেলের যে বক্সটা আপনার এই ইমেল বক্সটা, আপনার যে ইমেল দিয়ে আপনি খুলছেন যে কর্টেক্সটা, সেটা আপনি বসাই দিবেন এই ইমেলটা, ঠিক আছে। তাহলে আমি আমারটা বসাই দিতেছি। ওকে, আমি এই জিমেল দিয়ে খুলছি, ঠিক আছে। তো আমি এটা বসাই দিলাম। তারপরে কি করবেন? আবার চেক দিবেন, মানে সব কিছু ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে এই যে এই জায়গায় এসে ক্লিক করে দিবেন সাবমিট রিভিউতে। তো আমি সাবমিট রিভিউতে ক্লিক করে দিতেছি। ওকে, আমি সাবমিট রিভিউতে ক্লিক করে দিলাম। ওকে, তারপরে এরকম একটা ইনস্টাগ্রাম ইউজার নেম চাইবো, ঠিক আছে। এরকম আপনাদের একটা রিভিউ এখানে লেখা উঠবে, থ্যাংক ইউ ফর ইউর রিভিউ, ঠিক আছে। তো এই জায়গায় আপনি একটা ইনস্টাগ্রাম ইউজার নেম দিয়ে দেবেন। যদি আপনার না থাকে তাহলে আপনি একটা নিজের ইচ্ছা মতো এখানে ওই যে আইডি কার্ডের নাম অনুযায়ী দিয়ে শর্ট নাম দিয়ে 1 2 3 4 যে কোনো একটা সংখ্যা দিতে পারেন, ঠিক আছে, একটা ইউজার নেম। তারপরে এখানে কি করে দেবেন? তারপরে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। তো আমি যেভাবে দেখাচ্ছি সেম এভাবেই প্রসেসগুলো করবেন, ঠিক আছে। ওকে, আর তারপরে এই সাবমিটে ক্লিক করে দিবেন। ওকে, এই যে সাবমিটে ক্লিক করার পর এরকম আপনার একটা লেখা আসবে, থ্যাংক ইউ ফর প্রোভাইডিং ইওর ইনস্টাগ্রাম ইউজার নেম। ওকে, তারপরে আমাদের আর কোনো কাজ নেই, তবে এই জায়গায় একটা স্ক্রিনশট নেব, আমরা অবশ্যই স্ক্রিনশট নেব, ঠিক আছে। ওকে, আমি স্ক্রিনশটটা নিতেছি, ওয়েট করুন। ওকে সরি, ওকে আমি স্ক্রিনশট নিয়ে নিলাম, ঠিক আছে। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এখন আমার কি কাজ হবে? এখন কাজ হবে, তারা আমাকে একটা মেল পাঠাবে, ঠিক আছে। আমার একটা মেল পাঠাবে জিমেলে। তো তারপরে আপনারা যখন আপনাদের মেইলে একটা মেসেজ আসবে, আপনারা মেলটা খেয়াল করে দেখবেন। তো আপনারা মেইলে সরাসরি চলে যাবেন। তো এরকম যদি অপশন না পান, ঠিক আছে, আপনাদের প্রাইমারি অপশন থাকতে পারে। তো এই জায়গায় যদি আপনার মেলটা না আসে, তো তারপরে আপনারা যাবেন কোথায়? 3 ডটে ক্লিক করে দেবেন। 3 ডটে ক্লিক করার পর আপনারা এই যে প্রমোশন একটা অপশন নামে একটা আছে, পেজ আছে, এই পেজটাতে চলে যাবেন, ঠিক আছে। তারপরে দেখবেন যে আপনাদের এই যে এরকম একটা রিভিউ মেল আসবে, ঠিক আছে। এই মেলের উপরে ক্লিক করে দিবেন। তারপরে দেখবেন যে আপনাদের এই যে এরকম একটা অপশন চলে আসবে, ভেরিফাই মাই রিভিউ, ঠিক আছে। তো এই রিভিউর মধ্যে ক্লিক করে দিবেন। তো আমরা রিভিউর মধ্যে ক্লিক করে দিলাম। তারপরে দেখবেন যে এখানে একটা এরকম পেজ আসবে। পেজ আসার পর এরকম একটা 2টা ঘর আসবে, ঠিক আছে, বক্স আসবে। আর এই বক্সে লিখে দিবেন, প্রথম বক্সে লিখে দিবেন যে আপনার যে কর্টেক্সের আইডিটা, সেই কর্টেক্স আইডিটা কপি করে এনে এখানে বসাই দিবেন। তো আমি কর্টেক্স আইডিটা কপি করে এনে বসাই দিতেছি, জাস্ট একটু ওয়েট করুন। ওকে 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 ওকে, আমি এখানে চলে আসলাম। তো আমি আবার এই যে আমার ইয়াতে যাই, প্রোফাইলে যাই। প্রোফাইলে যেয়ে যে আমার কর্টেক্স আইডিটা, এটা আমি কপি করে নেই। ওকে, আমি এটা কপি করে নেই, হয়তো বা এটা আমি হাইড করে দেবো কারণ আমার সিকিউরিটির কারণে। তো আমি এটা ওকে কপি করে নিলাম। তারপরে আবার এখানে চলে যাই। এখানে চলে যেয়ে তো এখানে লিখবো, কি লিখতে হবে আমি অবশ্যই লিখে দিতেছি, সেটা আপনারা ফলো করবেন। এখানে আমি লিখবো মাই কর্টেক্স আইডি ইস, এটা পেস্ট করে দেবো, ঠিক আছে। আইডিটা পেস্ট করে দেবো। তারপরে এটা যখন ডান হয়ে যাবে পেস্ট করা, তারপরে এখানে আরেকটা লিখে দেবো, কি অবশ্যই আমরা লিখে দেবো একটা সুন্দরভাবে কর্টেক্স সম্পর্কে রিভিউ। তো সেম যে পূর্বে যে রিভিউটা দিছি, ওই রিভিউটা যদি আমরা এটা না, আমি কপি করে নিয়ে আসি। ওকে,
আমি এই রিভিউটা কপি করে নিয়ে আসি, তবে এখান থেকে কিছু কাটসাট করে আমি আবার রিভিউটা বসাই দেবো, ঠিক আছে? কোনো প্যারা নেই। আপনারা সুন্দরভাবে আপনারা যারা লিখে মানে লিখে দিতে চাচ্ছেন আর কি নিজেদের মতো করে, তারাও পারবেন, সমস্যা নেই, তারা দিতে পারবেন, সমস্যা নেই। তো আমি এখান থেকে কিছু কাটসাট করে নিতেছি। তো যেহেতু সেম রিভিউ দেবো না আমি, ওকে আমি এই রিভিউটা দিতেছি। ওকে ঠিক আছে, ওকে না আমি আরেকটু কাটসাট করি, জাস্ট হোল্ড করুন। আমি আচ্ছা আমি এই পর্যন্তই কাটসাট করি, যেহেতু লাস্টটা TIME টাইম মেবি ছিল টাইম। ওকে, তারপরে যখন আপনাদের এই বক্সটা কমপ্লিট, এই যে বক্সটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে সব ঠিক থাকলে তারপরে আপনারা কি করবেন, এই যে সেন্ড অপশন এখানে ক্লিক করে দিবেন ইজিলিভাবে, কোনো প্যারা নেবেন না, ঠিক আছে? ওকে, ইজিলিভাবে যখন সেন্ড অপশনে ক্লিক করবেন, তারপরে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই ইন্টারফেসে কিছু করার দরকার নেই, আপনারা জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট মেরে দিবেন। ওকে ঠিক আছে, এখন আর কোনো কাজ নেই, জাস্ট এইটুকু রিভিউতে আপনার রিভিউটা পাবলিশেড হয়ে গেছে। তো পাবলিশেড হওয়ার জন্য আপনার রিভিউটা কোথায় পাবেন আমি দেখাই দিতেছি। অবশ্যই এখানে যাব, আমি এখানে যাওয়ার পর আমার যে রিভিউটা আছে এইখানে আসব, এখানে আসার পর আমি এখানে একটু ব্যাক করব, ঠিক আছে? ওকে আমি একটু ব্যাক করতেছি, তবে ওয়েট আমি ওই রিভিউর লিঙ্কটা আবার কপি করে নিয়ে আসতে হবে মেবি, তাছাড়া হচ্ছে না। ওকে ওকে জাস্ট একটু ওয়েট করুন। ওকে আমি এখানে যাই, এখানে যাওয়ার পর আবার এই যে সাপোর্টে চলে যাই, কন্ট্যাক্ট সাপোর্টে চলে যাওয়ার পর আমার যেহেতু এটা এখানে আছে, তো তারপরে এখান থেকে আমি আবার এই রিভিউ লিঙ্কটা কপি করে নিই, যেহেতু আমার মিস্টেক হয়ে গেছে। ওকে আমি কপি করে নিলাম, এখান থেকে আমি আরেকটা নিউ ট্যাব ওপেন করলাম। ওকে নিউ ট্যাব ওপেন করার পর এখানে আমি পেস্ট করে দিলাম, অ্যান্ড আমি আবার রিভিউ বক্সে চলে গেলাম। তো রিভিউ বক্সে আসার পর এখানে যে যত নামগুলো দেখতেছেন না, এই যে নামগুলো, এগুলো কিন্তু রিভিউ করছে, ঠিক আছে? আমরা যে রিভিউ করলাম, কমেন্ট করলাম, এই যে কমেন্টের যে দেখতেছেন এগুলা কিন্তু, ঠিক আছে? একটু পর এখানে কিন্তু আপডেট হয়ে যায়, রিফ্রেশ করবেন আপডেট হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এখন আমার নামটা আসা পর্যন্ত ওয়েট করব, যে আমার নামটা কখন আসে, যে নামটা আমি দিয়েছি। ওকে যাই হোক, কোনো ব্যাপার না। তবে হ্যাঁ, যখন আপনার নামটা পেয়ে যাবেন, দেখবেন যে এই জায়গার মধ্যে নামটা পেয়ে যাবেন, তাহলে ওই আপনার যদি মনে করেন, এটা সাপোজ আমি একটা উদাহরণ সহকারে দেই, এটাই আপনার নাম, ঠিক আছে? এটাই আর এক কথা কি আপনার নামটা পেয়ে গেছেন, আমি উদাহরণ সহকারে দিতেছি। এইখানে এই নামের ওপরে আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে? ওকে এই নামের ওপরে ক্লিক করে দিবেন। যখন আপনি নামের ওপরে ক্লিক করে দিবেন, তখন আরেকটা ইন্টারফেস শো করবে, ঠিক আছে? তো লেখা থাকবে যে দেখেন এই রিভিউটা লেখা থাকবে অ্যান্ড 5 স্টারটা ঠিক থাকবে, ঠিক আছে? তো তখন দেখবেন যে 1990 বা এরকম একটা সংখ্যা এখানে রিভিউস লেখা থাকবে। তো দেখবেন যে তখন এই জায়গা থেকে একটা স্ক্রিনশট মারবেন, তখন এই জায়গা থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো আমি এই জায়গা থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেই। তো ওকে আপনারা পূর্বের যে 2টা স্ক্রিনশট অ্যান্ড এখানে একটা 3টা স্ক্রিনশট আমরা পেয়ে গেলাম। তো আমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে তারপরে আমাদের যেটা কাজ করতে হবে, অবশ্যই আমি এটা আপনাদের খুব সোজা করে দিতেছি, যেহেতু অনেকে লিঙ্কটা এখান থেকে বের করতে পারে না। তো তারপরে এই যে এখানে দেখেন যে কর্নারে 3 ডট একটা অপশন আছে, এই যে দেখেন 3 ডট অপশন আছে, এই 3 ডটে ক্লিক করে দিবেন। যখন এই 3 ডটে ক্লিক করে দিবেন, তারপরে এখানে দেখবেন যে শেয়ার নামে একটা অপশন আছে, এই শেয়ারে ক্লিক করে দিবেন। তো আমি শেয়ারে ক্লিক করে দিলাম। তো তারপরে দেখবেন যে এখানে কপি নামে একটা অপশন আছে, কপি লিঙ্ক, ঠিক আছে? এই কপি লিঙ্কে ক্লিক করে আপনি এখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন। তো আমি এখানে কপি করে নিলাম। তো এখন আমার কাজ শেষ। তো দেখেন আমি আমার নামও চলে আসছে, আমি স্ক্রিনশট নিয়েছি অ্যান্ড আমি রিভিউর লিঙ্কটাও নিয়ে নিয়েছি। এখন আমার কাজ শেষ, এখন আমাকে যেতে হবে আমাদের কর্টেক্সে। তো চলুন আমরা আমাদের কর্টেক্সে চলে যাই। অবশ্যই কর্টেক্সটা আমাদের কোনো একটা ব্রাউজারে লগ ইন থাকতে হবে, ক্রোম ব্রাউজার হলে আরও বেস্ট হয় আর কি। তো আমরা চলুন কর্টেক্সে চলে যাই। ওকে আমরা যখন কর্টেক্সে চলে আসবো, তো আমি এখানে আগেই বসে নিছি, এর জন্য হয়তো বা আপনারা এরকম পূরণ দেখাচ্ছে, আমি অবশ্যই বলে দিতেছি প্রসেসটা, ঠিক আছে? তো এটা আমি পূর্বেই করে ফেলছি, এজন্য আমার স্ক্রিনশট নিয়ে রাখছি আর কি। এটা আমি এই লজিকে আর কি, যেহেতু আমি সরাসরি করে দিতে পারলাম না, যেহেতু আমার একটা অ্যাকাউন্টে একবারই করছি। তো যাই হোক, কোনো ব্যাপার না, আমি প্রসেসটা দেখাই দিতেছি আপনি ওই প্রসেসে করে নেবেন, ঠিক আছে? ওকে এখন যে এই যে এখানে একটা অপশন আছে মাই রিভিউ, ঠিক আছে? এখানে মাই রিভিউ লিঙ্ক হয়তো এখানে আমার ইয়াটাও নিচে পড়ে গেছে লিঙ্কটা। তো আপনারা পারলে মাই রিভিউ লিঙ্ক লিখবেন, মাই রিভিউ লিঙ্ক লিখে একটা এন্টার করবেন, যেন পরের মানে লেখাটা নিচে চলে আসার পর যে এই মুহূর্তে যে আপনি কপি করলেন লিঙ্কটা, ওই কপি করা লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে? এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন অ্যান্ড এখানে লিখে দিবেন
নিচে রিস্ক ফ্রি প্রোমো কোড। সো আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখেন লেখাটা, হয়তো এটাই কপি করে বসিয়ে দিতে পারেন বা এটা লিখে দিবেন রিস্ক ফ্রি প্রোমো কোড। এইভাবে লিখে দেওয়ার পর তারপরে আপনার আরেকটা কাজ করতে হবে যে আপনি যে 3টে স্ক্রিনশট নিয়েছিলেন না, 3টে স্ক্রিনশট আপনাকে এখানে দিতে হবে। তো এই যে অ্যাটাচমেন্ট, এই অ্যাটাচমেন্টে ক্লিক করে দিবেন, ঠিক আছে। অ্যাটাচমেন্টে ক্লিক করার পর আপনাকে এখানে দেখবেন যে নিচে, ঠিক আছে, আমি দেখাই দিতেছি, একটু হোল্ড করুন। এই জায়গায় নিচে একটা বার আসবে, ঠিক আছে। এখানে আপনাকে মিডিয়া প্লেয়ার বা কোনো একটা অপশন বা গ্যালারি আপনার ফোনের মডেল অনুযায়ী শো করবে, যাই হোক কোনো ব্যাপার না। ওইখানে মিডিয়া প্লেয়ার আসবে, মিডিয়া প্লেয়ারে ক্লিক করে দেবেন, হয়তো বা আপনার গ্যালারিতে নিয়ে যাবে, না হলে আপনার বা ফাইল ম্যানেজার যে কোনো এক জায়গায় নিয়ে যাবে। ওইখান থেকে আপনি 3টা স্ক্রিনশট যে কোড নিছেন ওই 3টে স্ক্রিনশট সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে দিয়ে এখানে দেখবেন যে ওপরে একটা অপশন থাকবে, ঠিক আছে। এই ওপরে বা নিচে চারদিকে একটু দেখবেন আপনার ফোন অনুযায়ী সিলেক্ট বা ডান একটা অপশন লেখা থাকবে, ওখানে মানে ক্লিক করে দিবেন। তো যখন ক্লিক করে দিবেন তখন আপনার একটু অপেক্ষা করবেন, হয়তো 2, 4, 5, 10 সেকেন্ড অপেক্ষা করবেন, লোড হতে একটু সময় লাগবে। তারপরে দেখবেন এরকম 3টা স্ক্রিনশট চলে আসবে এখানে, ঠিক আছে। 3টে স্ক্রিনশট চলে আসবে। যখন আপনার 3টে স্ক্রিনশট হয়ে গেল তখন আপনি কি করবেন, ঠিক আছে, সব কিছুই ওকে। এখানে কনফার্ম অ্যান্ড সেন্ড রিকোয়েস্টে ক্লিক করে দেবেন। কনফার্ম অ্যান্ড সেন্ড রিকোয়েস্টে ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন, ঠিক আছে। ওরা যতক্ষণ না মেসেজটা দেয় ততক্ষণ অপেক্ষা করবেন, এরকমই থাকবে, ঠিক আছে। ওদের মেসেজ অপেক্ষা করার পর দেখবেন যে ওরা একটা ফিরতি একটা আপনাকে রিপ্লাই করবে। রিপ্লাই করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। আপনার যে এই জায়গায় দেখবেন যে এখানে লেখা থাকবে হ্যালো, তারপরে লেখা থাকবে এখানে থ্যাঙ্কস ফর ইয়োর কমেন্ট, তারপরে লেখা থাকবে প্রোমো কোড হ্যাজ বিন অ্যাডেড টু ইয়োর অ্যাকাউন্ট, ইউ ক্যান অ্যাপ্লাই ইট ইন দ্য মার্কেট সেকশন, ঠিক আছে। এই লেখাটা যখনই আপনি পেয়ে যাবেন, তো আবার দেখেন লেখাটা ক্লিয়ারভাবে দেখে নেন, মিল করে নিয়েন। এই লেখাটা যখনই পেয়ে যাবেন তখনই বুঝবেন যে না, আপনার অ্যাকাউন্টে আপনার প্রোমো কোডটা অ্যাড হয়ে গেছে। তো প্রোমো কোডটা অ্যাড হয়ে গেছে, এখন আপনার আরেকটু কাজ আছে, শেষ পর্যায়ে আরেকটু কাজ করতে হবে, যেহেতু ডলারটা মানে এইটুকু প্রসেস ওকে, মানে এখন আমাদের ডলার যোগ করতে হবে। ডলার যোগ করতে হবে কীভাবে আমরা এখন দেখে দেবো। তবে এখানে চলে আসবেন, এখানে আসার পর এই যে 3 ডট কর্নারে যে 3 ডট মেনুটা আছে, মেনুতে ক্লিক করে দেবেন। মেনুতে ক্লিক করে দেওয়ার পর তারপরে আপনাকে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার জন্য অবশ্যই আপনাকে আগে ট্রেডে যাইতে হবে, কারণ আপনি যে ডলারটা লস করছেন, $1 বা $2 বা $3, ঠিক আছে। $3 হলে আরও ভালো, আপনি যত ডলারই লস করছেন না কেন সেটা আপনাকে খুঁজে বের করতে হবে হিস্টোরিতে। তাই আমরা ট্রেডে ক্লিক করে দেবো। অ্যান্ড ট্রেডে ক্লিক করে দেওয়ার পর পরে আরেকটা ইন্টারফেস আসবে এরকম, আপনার হিস্টোরিটা, আপনি যা ট্রেড করছেন, যতদিন ট্রেড করছেন, এই হিস্টোরিটা এখানে আপনার চলে আসবে, ঠিক আছে। চলে আসার পর আপনার এখন কাজ হবে, আপনাকে খুঁজে বের করতে হবে আপনার $3 বা $1 বা যে পরিমাণে, $3 বেশি হবে না, কিন্তু $1 থেকে $3 মধ্যে যদি আপনার $3 লস থাকে তাহলে আপনি এই সাইটে দেখতে পারবেন নিচে জিরো একটা, মানে জিরো আর কি, লসের যে জিরো, এটা আপনারা বুঝতে পারবেন দেখলেই হয়তো, ঠিক আছে। তবে এখানে বিডিটি করা আছে বাংলা টাকায়, ঠিক আছে। যাদের বাংলা টাকায় করা আছে তাদের 300 টাকা দেখবেন, 100 টাকা দেখবেন বা 200 টাকা, এরকম হলেও সমস্যা নেই, ঠিক আছে। বা যাদের ডলারে কনভার্ট বা যাদের ডলারে লস গেছে তারা ডলার শো করবে, এটা দেখবেন। বা যাদের ইজিপি আছে, ইজিপিতে যেটা লস গেছে ওটা দেখতে পারবেন, কোনো ব্যাপার না, ওটা কোনো বিষয় না, ঠিক আছে। ওকে, যাদের বাংলা টাকায়, এখানে আমার বাংলা টাকায় আছে তাই বাংলা টাকায় আমি দেখাই দিতেছি, যাদের ডলার আছে তারা ডলারে শো করবেন। তো আমার এই যে এখানে একটা 300 টাকার লস আছে, ঠিক আছে, 300 টাকার লস আছে। তো এই 300 টাকাটা আমি ব্যাক নেব। এখন এই 300 টাকা ব্যাক নেব কীভাবে আমি এখন দেখাই দিতেছি। তার জন্য আমাদের এখানে একটা হ্যাশট্যাগ আইডি আছে, ঠিক আছে, ট্রেডার আইডি। তো এই যে ট্রেডার আইডি এইটা, ঠিক আছে, এইটা এই যে B0DD, এটা আমার ট্রেডার আইডি, ঠিক আছে। আপনাদের আলাদা থাকতে পারে, তো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। এই ট্রেডার আইডিটা আপনারা সুন্দরভাবে কপি করে নেবেন। ওকে, তারপরে কপি করে নেওয়ার পর তারপরে আপনাদের কাজ একটাই থাকবে, তারপরে এই জায়গায় ক্লিক করে দিবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন মার্কেট একটা অপশন আছে, এই মার্কেট অপশনে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। মার্কেট অপশনে যখন সিলেক্ট করে দিবেন তাহলে পরে আর একটা পেজ চলে আসবে, রিস্ক ফ্রি একটা কোড, যেখানে আপনি প্রোমো কোডটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হবে কীভাবে বুঝবেন, এই যে দেখেন এখানে 300 টাকার একটা প্রোমো কোড অ্যাড হয়ে গেছে। তারপরে ওরা বলতেছে ইউজ ইট, মানে এটা আপনাকে ব্যবহার করতে বলতেছে, ঠিক আছে। তো আপনি এটা দেখলেই বুঝতে পারতেছেন যে আপনার প্রোমো কোডটা অ্যাড হয়ে গেছে। তারপরে এখানে লেখা আছে ইন্টারে প্রোমো কোড। তবে ইন্টারে প্রোমো কোড যাওয়ার আগে আমি আরেকটা বিষয় আপনাদেরকে খেয়াল করে দিই, যেহেতু একটু আগে আপনারা যে কোডটা, মানে ট্রেডার আইডি 300 টাকার যে কোডটা কপি করলেন আইডিটা, ওই আইডিটা আপনারা আপনাদের মানে যে কোনো একটা নোটপ্যাড বা যে কোনো এক জায়গায় নিয়ে পেস্ট করে রাখেন, ঠিক আছে। পেস্ট করে রাখেন, কারণ ওটা লাগবে একটু পরে লাগবে, আপনারা পেস্ট করে রাখেন। পেস্ট করে রেখে আরেকটা কপি করবেন, কি আমি দেখাই দিতেছি। তারপরে পেস্ট করে রাখা হলে তারপরে এই পেজে চলে আসবেন। এই পেজে চলে আসার পর এই যে এখানে দেখেন যে 300 টাকার উপরে যে একটা প্রোমো কোড লেখা আছে, তো আমি এটা আবার দেখতেছি ANKP লাস্টে, এরকম আপনার আলাদা হতে পারে, আমার এরকম আছে। তো এই প্রোমো কোডটা কপি করে নেবেন।
ওকে, তারপরে কপি করা হয়ে গেলে তারপরে আপনারা ক্লিক করে দেবেন এই যে এন্টার প্রোমো কোড, এই এন্টার প্রোমো কোডে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এন্টার প্রোমো কোডে যখন ক্লিক করে দেবেন তারপরে এরকম একটা পেজ চলে আসবে। তখন এরকম একটা পেজে চলে আসার পর তারপরে আপনারা এখানে এখানে পেস্ট করে দেবেন। আপনি একটু আগে যে এন্টার প্রোমো কোডটা মানে কপি করলেন 300 টাকার উপরে যে প্রোমো কোডটা, ওই প্রোমো কোডটা এখানে বসাই দিবেন। ঠিক আছে, পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এই যে নিচে যে আপনার যে ট্রেডার আইডিটা চাচ্ছে, আপনি যেটা নোটপ্যাডে যেটা কপি মানে পেস্ট করে রাখছেন ওইটা আবার কপি করেন, কপি করে এনে এখানে বসাই দেন যে আপনার 300 টাকার যে মানে আইডিটা আর কি, যেটা লসের আইডিটা এখানে বসাই দেন। বসে দেওয়ার পর তারপরে আপনি কি করবেন, ইএস অ্যাক্টিভেশনে ক্লিক করে দেবেন। ইএস অ্যাক্টিভেশনে ক্লিক করে দেবেন। ইএস অ্যাক্টিভেশনে যখন ক্লিক করে দেবেন তখনই আপনার একটু হয়তো লোড নেবে, লোড নেওয়ার পর রিফ্রেশ হয়ে যাবে অটোমেটিকলি। যখনই রিফ্রেশ হয়ে যাবে তখনই আপনি এখানে একটাই আবার রিফ্রেশ করে দেখবেন যে আপনার এখানে ব্যালেন্সটা যোগ হয়ে গেছে। এই যে এই জায়গায় দেখবেন আপনার ব্যালেন্সটা যোগ হয়ে গেছে। তো যার যেটা লস সে সেটাই পাবেন, সমস্যা নেই, তো কোনো প্যারা নেই। তো এইভাবে ইজিলিভাবে আপনারা করেন, তাহলে সবাই আপনাদের যে লসের যে ইয়াটা ওটা ব্যাক পেয়ে যাবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর এই প্রসেসটা হয়তো বা সবার কাছে একটু মানে কঠিন মনে হলেও কোনো ব্যাপার না, যারা বুঝবেন না 2-3 বার করে ভিডিওটা দেখবেন। ঠিক আছে, 2-3 বার করে ভিডিওটা যখন দেখবেন তখন আপনারা নিজেরা করতে পারবেন, কোনো প্যারা নেই, এখানে প্যারা নেবেন না, রিল্যাক্সে করবেন। ঠিক আছে, আর হ্যাঁ মানে সবার রিকোয়েস্টে আমি ভিডিওটা দিয়েছি। ঠিক আছে, আর যারা আসলে এখানে প্রোমো কোডের যে ফ্রি ডলারটা ওটা পেয়ে যাবেন, তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এসে বলে দেবেন ভাইয়া আমি পেয়ে গেছি, তো আপনারা কমেন্ট করে বলে দেবেন। ঠিক আছে, আর যারা পাবেন না বা বুঝতে কোনো সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি রিপ্লাই দেবো অ্যান্ড তাদের যে প্রবলেমটা আমি সলভ করে দেবো। ঠিক আছে, আর যদি ভিডিওটা আসলে আপনাদের কাছে উপকৃত মনে হয়, একটু ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ঠিক আছে, আর কমেন্ট করতে তো ভুলবেন না, আমি বলে দিলাম। আর যদি আসলে আমার চ্যানেলটা বা ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, আপনার সাবস্ক্রাইব করবেন অ্যান্ড এখানে অল নোটিফিকেশন করে রাখবেন, যেন আমি যখনই একটা নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার কাছে চলে যায় সাথে সাথে। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।